একটি সূরা পাঠ করে সাথে সাথে নিজের জাদু নিজেই কেমন করে কাটবেন, একেবারে মাত্র 2 মিনিটে জাদু টোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম সব আপনি নষ্ট করতে পারবেন মাত্র একটি সূরার মাধ্যমে। আমি আবার বলছি, একটি সূরা পাঠ করে কেমন করে জাদু টোনা, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক, বান টোনা আপনি সাথে সাথে নষ্ট করতে পারবেন মাত্র 2 মিনিট। সূরা পাঠ করার সাথে সাথে আপনার সব কিছু নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এই জাদু টোনা কিন্তু অনেক মারাত্মক। আপনার এমন এমন ক্ষতি হয়ে যেতে পারে আপনি চিন্তাও করতে পারবেন না। তার কারণ জাদু টোনার কারণে শরীরের মধ্যে রোগ জমাট বেঁধে যায়, একের পর এক রোগ চলে আসে। কোন ঔষধ সেবন করলে কাজ হয় না, যত ডাক্তার দেখাবেন ঔষধ খেলে আরো বেশি আপনি রোগে আক্রান্ত হয়ে পড়বেন। কোনো ঔষধ সেবন করলে কাজ হবে না। তার কারণ জাদু যদি আপনি নষ্ট করতে চান তাহলে আপনাকে কোরআনের চিকিৎসা নিতে হবে, কোরআনের শরণাপন্ন হতে হবে। ঔষধে জাদু, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, বান টোনা যা রয়েছে এগুলো নষ্ট করতে পারে না ঔষধ। একমাত্র উপায় কোরআনের শরণাপন্ন হতে হবে। এখন বলতে পারেন, হুজুর তাহলে কেমন করে বুঝবো আমাকে কালো জাদু করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, বান টোনা আমাকে মারা হয়েছে? আমি সেই লক্ষণগুলো বলে দেব আপনাদেরকে। প্রিয় ভাই বোনেরা, কেন এই জাদু করে থাকে? এগুলো হলো প্রতিহিংসাবশত করে। আর দূরের মানুষে করবে না, কাছের মানুষে আপনাকে জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম করার চেষ্টা করবে। তার কারণ সামনে বসে যদি আপনাকে ক্ষতি করে, একেবারে মুখোমুখি ক্ষতি করলে আপনি চিনে ফেলবেন যে আপনার তিনি শত্রু। তাহলে আপনি তার সাথে কথা বলবেন না, ওঠা বসা করবেন না, তারপরে কোনো লেনদেন তার সাথে করবেন না, কোনো সম্পর্কই রাখবেন না। সেই ক্ষেত্রে পিছনে বসে আপনাকে ঘায়েল করতে চায়, আপনার ক্ষতি করতে চায়। আপনার কাছের মানুষ, দূরের মানুষ আপনাকে কেন ক্ষতি করবে? আপনাকে কি চেনে দূরের মানুষে? আপনার কাছের মানুষ, নিকট আত্মীয়রা, আত্মীয় স্বজনদের মধ্যে এই কাজগুলো করে থাকে বেশি। বন্ড খারাপ কবিরাজ দিয়ে এই কাজগুলো করে থাকে। কুফরি কালাম, তারপর কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক এগুলো করে থাকে। এগুলো করলে অনেক ক্ষতি হয় শারীরিক। আপনি দেখবেন রোগ আপনার কোনোভাবেই দূর হবে না, একের পর এক রোগ আপনার উপর চলে আসবে। একটা রোগ শেষ হতে না হতে আর একটা রোগ চলে আসবে। এরকম করে আপনাকে একেবারে নিস্তেজ করে দেবে, দমন করে দেবে, আপনি যেন আর উঠে দাঁড়াতে না পারেন। আপনার শত্রু তারা, যারা এই কাজগুলো করে। প্রিয় ভাই বোনেরা, সেই জাদু টোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক আপনি একটু সূরা পাঠ করে সাথে সাথে নষ্ট করুন। মাত্র একটি সূরা, আমি আপনাদেরকে সেই নিয়ম দেখিয়ে দেব। আর যখন আপনি আমলটি শিখবেন, ভিডিওটি না টেনে না কেটে শিখবেন, তাহলে আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমলটি করতে পারবেন। আর যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি কোনোভাবেই সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। অনেক প্রশ্ন আপনার থেকে যাবে, অনেকবার কমেন্ট করতে হবে। আর যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন মনোযোগ সহকারে, তাহলে আর কোনো ধরনের কমেন্ট করতে হবে না আশা করি। প্রিয় ভাই বোনেরা, তাহলে আমি আপনাদের শুরুতেই বলবো কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে, আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। যখনই সেই লক্ষণগুলো দেখবেন আপনার মধ্যে, তখনই সাথে সাথে আপনি জাদুটা নষ্ট করে ফেলুন। কোনো কবিরাজের কাছে যেতে হবে না, তারপরে হুজুরের কাছে যেতে হবে না, নিজেরটা নিজেই আপনি কাটুন। আমি আপনাদেরকে একেবারে সহজ নিয়মে দেখিয়ে দেব, কোনো কঠিন না। আপনি করলেই বুঝতে পারবেন যে এটা সহজ কি কঠিন। একেবারে সহজ একটি নিয়ম পদ্ধতি, আপনি সহজেই করতে পারবেন। প্রিয় ভাই বোনা, তারপরে বলবো আমলটি কেমন করে করবেন, কেমন করে আপনি একটি সূরার মাধ্যমে জাদু টোনা কাটবেন। তাহলে শুরুতে আমি বলে দিচ্ছি জাদুর লক্ষণগুলো কি। আপনি যদি দেখেন আপনার শারীরিক দুর্বলতা চলে আসছে, আপনার শরীরে অনেক শক্তি ছিল, কিন্তু সেই শক্তি এখন আর নাই। আগে আপনি একজনেই 5 জনের কাজ করে আসতে পারছেন অনেক শক্তি দেখিয়ে, কিন্তু এখন আপনি দুর্বল হয়ে পড়ছেন। দিন দিন আপনি দুর্বল হয়ে পড়ছেন, অলসতা আপনার শরীরে চলে আসছে, কোনো কাজ করতে আপনার ভালো লাগে না। তাহলে মনে করবেন আপনাকে কেউ পিছন থেকে ঘায়েল করছে, জাদু টোনা করছে। তার কারণ দুর্বলতা জাদুর লক্ষণ। তারপরে কোনো খাবারের প্রতি আপনার মনোযোগই নেই, যত খাবার রয়েছে কোনো খাবারের প্রতি মনোযোগ নেই, খাবার খেতে ইচ্ছে করে না। আর যদি আবার বেশি খেয়ে ফেলে তারপর আবার শরীর দুর্বল লাগে, যদি কোনো সময় বেশি খেয়ে ফেলে শরীর দুর্বল লাগে।
অর্থাৎ এক কথা আপনার পেট ভরা ভরা লাগে, কোনো খাবারের প্রতি আপনার রুচি নেই, যত ভালো খাবার থাকুক এই অল্প কিছু আপনি খান, তারপর আর খেতে পারেন না। এগুলো মারাত্মক একটি আলামত এই জাদুর, প্রিয় ভাই বোনেরা। তারপর আপনি যখন ঘুমাতে যান, ঘুমাতে যাওয়ার সাথে সাথে আপনি চোখ বন্ধ করেন, সাথে সাথে আপনি দেখেন স্বপ্নে দেখা শুরু করেন। স্বপ্নে যা মন চায় তা আপনি দেখেন। দেখেন আপনি কোথাও দৌড়াচ্ছেন, গাড়িতে উঠতেছেন, তারপর আপনার প্রিয় প্রিয় খাবার আপনার সামনে নিয়ে হাজির হয়েছে। সেই প্রিয় খাবার দেখলেই তো আপনার খেতে মন চায়। তো এভাবে ঘুমানোর পর যদি আপনি স্বপ্নগুলো দেখেন, তারপরে কোনো খাবার খেয়ে ফেলেন স্বপ্নের মধ্যে, এভাবে দেখেন প্রত্যেক দিন আপনি খাবার খাচ্ছেন, আপনাকে জাদু করা হয়েছে। জাদু, আপনাকে জাদু করা হচ্ছে, খাবারের মাধ্যমে আপনাকে জাদু করা হচ্ছে। বাঁচতে যদি চান তাহলে সাথে সাথে আপনি এই জাদু নষ্ট করুন। আলামত যদি দেখেন তাহলে সাথে সাথে আমার দেখার নিয়ম অনুযায়ী সূরাটি পাঠ করে, এই নিয়মে আপনি সূরাটি পাঠ করে সাথে সাথে জাদু নষ্ট করুন। অন্যথায় আপনার শরীর আস্তে আস্তে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আপনি নিস্তেজ হয়ে পড়বেন, বিশাল লক্ষ্য হয়ে যেতে পারেন। এতই একটা খারাপ জাদু। এখন বলতে পারেন হুজুর জাদুটা নাকি আছে? হ্যাঁ, অবশ্যই আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কি করা হয়েছে? জাদু করা হয়েছে ক্ষতি করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়ছে, তো জাদু আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করছে, আর আমরা তো দূরের কথা। এভাবে কুফুর কালাম করতে পারে, কালো জাদু করতে পারে, তাহলে আপনি আস্তে আস্তে শেষ হয়ে যাবেন, প্রিয় ভাই বোনেরা। তারপরে আপনার যদি বেশি বেশি ঘুম আসে, আপনার ঘুম চলে আসে, হ্যাঁ বেশি ঘুম আসে, ঘুম থেকে উঠতেই মন চায় না, আপনার মন চায় সারাদিন শুয়ে থাকেন। আর সারাদিন যখন শুয়ে থাকবেন আরো বেশি রোগ আপনার শরীরে সৃষ্টি হয়ে যাবে একের পর এক, আর অলসতা চলে আসবে, কোনো কাজ করতে ভালো লাগবে না, আপনার শরীরের মধ্যে আপনি সমস্যা ফিল করবেন আপনি। তো প্রিয় ভাই বোনেরা, এই যে কিছু লক্ষণ রয়েছে, এগুলো যদি দেখেন আপনার মধ্যে রয়েছে, খেতে ভালো লাগে না, বেশি বেশি ঘুমাতে মন চায়, কাজ করতে ভালো লাগে না, মানুষের কথা ভালো লাগে না, আপনার মন মেজাজ একেবারে খিটখিটি হয়ে যায়, কোনো কথা ভালো লাগে না, এভাবে যদি হয় তাহলে মনে করবেন আপনার জাদুতে আক্রান্ত হয়ে পড়েছে। আপনি কাল বিলম্ব করবেন না, সাথে সাথে আপনি জাদুটা নষ্ট করুন। কোনো হুজুর কাছে যেতে হবে না, বাসায় বসে আপনি জাদুটা নষ্ট করুন আমার দেখার নিয়ম অনুযায়ী। প্রিয় ভাই বোনেরা, যখন এমনটি শুরু করবেন, এর পূর্বে আপনাকে কয়েকটি কাজ করতে হবে। 1 নম্বর, আপনি উত্তম পোশাক পরবেন। কি করবেন? উত্তম পোশাক। এখন বলতে পারেন হুজুর নতুন পোশাক, না, নতুন পোশাক দরকার নেই। আপনার কাছে যে পোশাক রয়েছে এর মধ্যে যে ভালো পোশাক রয়েছে সেই পোশাক আপনি পরিধান করবেন। তারপরে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে অজু করবেন। উত্তম রূপে অজু করে পবিত্র একটি স্থানে বসবেন, আর সেই স্থানটা যেন নির্জন হয়। সকলে কথাবার্তা বলছে, আপনি তার মধ্যে আমলটি করছেন, এভাবে করবেন। এভাবে উত্তম রূপে অজু করে নির্জন একটি জায়গায় পবিত্র একটি স্থানে বসবেন। বসে সর্বপ্রথম আপনার মন থেকে যত ধরনের চিন্তা ভাবনা আছে মনে, সব চিন্তা ভাবনা আপনি দূর করে দেবেন। দুনিয়াবি যত ধরনের চিন্তা ভাবনা দূর করবেন আস্তে আস্তে, চোখ বন্ধ করে ফেলবেন, সাথে সাথে দূর করে ফেলবেন। আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন, আর পূর্ণ ইয়াকিন আর বিশ্বাস আপনার অন্তরের মধ্যে রাখবেন যে আমি আমলটি করতেছি, অবশ্যই কাজ হবে। আর যদি আপনার মনের মধ্যে থাকে যে আমলটি করতেছি, এটা কি কাজ হবে, যদি সন্দেহ থাকে, সন্দেহের কোনো কাজই ভালো হয় না। আপনি পরিপূর্ণ একেবারে বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন, ইয়াকিন নিয়ে আপনি শুরু করে দিন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোন, এভাবে উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন। তারপর আপনার কাছে কোন জিনিস রাখবেন? আপনার কাছে একটি ছুরি রাখতে হবে। ছুরি আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি কলম রেখেছি, এরকম ভাবে ফু দিতে হবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য কলম ব্যবহার করছি। আপনারা যে সময় আমলটি করবেন একটা ছুরি নেবেন, খেয়াল করবেন ছুরিটা বেশি ধারালো দরকার নেই, যেন খেয়াল রাখতে হবে যেন আপনার কোনো অঙ্গ না কেটে যায়। যে সময় ছুরি দিয়ে আপনি ছুরিটা ব্যবহার করবেন তখন যেন আপনার কোনো অঙ্গ না কেটে যায়, খেয়াল করতে হবে। আমি একটি কলম নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনার কাছে একটি ছুরি রাখবেন, সামনে রাখবেন। তারপরে সর্বপ্রথম
আপনি কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দেন ভাবে রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই সূরাটি পাঠ করবেন, যে সূরাটির মাধ্যমে আপনি জাদু নষ্ট করবেন। যখন সেই সূরাটি পাঠ করবেন তখন মনে মনে ভাববেন, চিন্তা করবেন, হে আল্লাহ আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন। আমি যে আমল করতেছি সূরার মাধ্যমে কোন সমস্যার জন্য করতেছি আপনি তো ভালো জানেন। আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, আমি এই রোগে আক্রান্ত হয়ে পড়েছি, কোনোভাবেই রোগ দূর হচ্ছে না। আপনি আমার সেই রোগ দূর করে দেন, কোনোভাবেই রোগ দূর হচ্ছে না। এখন আমি কি করব? কোনো দিক আমি খুঁজে পাচ্ছি না। তো সেক্ষেত্রে রব্বুল আলামিন আপনি আমাকে মাফ করে দিন, আমার সমস্যা সমাধান করে দিন, জাদু টোনার সাথে সাথে আপনি নষ্ট করে দিন, আমি তো অস্থির হয়ে পড়েছি, কি করব? এভাবে রব্বুল আলামিনের কাছে বলবে। তারপরে একবার পরিপূর্ণ মনোযোগ এনে তারপরে সেই সূরা পাঠ করবেন। সেই সূরা পাঠ করে কি করবেন আমি বলে দিচ্ছি। আর সেই সূরাটি যখন পাঠ করবেন সহি শুদ্ধ করে পাঠ করতে হবে। তখন বলতে পারেন, হুজুর আমি যদি সহি শুদ্ধ করে পাঠ করতে না পারি, আমার সাথে শুনে শুনে আপনি তেলাওয়াত করুন, পাঠ করুন, শব্দগুলো উচ্চারণ করুন, তারপরে আপনি ফুদিন সূরাতে, তাতেও হবে ইনশাআল্লাহ। তাহলে আমি সহি শুদ্ধ করে বলে দিচ্ছি সেই সূরাটি কি। সেই সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা একটি সূরা দিয়ে আপনি জাদুটা নষ্ট করতে পারবেন। কিভাবে নষ্ট করবেন, কয়বার পাঠ করবেন, বা সূরাটি পাঠ করে কি করবেন আমি সবকিছু বলে দিচ্ছি। আপনি কি করবেন? সূরাতুল ফাতিহা সহি শুদ্ধ করে পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এভাবে যখন সূরাতুল ফাতিহা পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে ছুরিটা থাকবে এর মধ্যে একটি ফু দেবেন। ফু দিয়ে কি করবেন? আপনি মাথা থেকে শুরু করবেন টানা, মাথার থেকে শুরু করে আপনি একেবারে পায়ের বৃদ্ধ আঙ্গুল পর্যন্ত টেনে নিয়ে যাবেন। আর যে সময় টানবেন তখন মনে মনে চিন্তা করবেন, হ্যাঁ আল্লাহ আমার শরীর থেকে সব ধরনের জাদুটুনা আমি কেটে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি। আপনি সবকিছু নষ্ট করে দেন, সব জাদুটুনা আপনি ধ্বংস করে দেন, আমাকে সুস্থ করে দেন। এভাবে টানার সময় আপনি মনে মনে নিয়ত করবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পাঠ করে এসে আবার একটু ফু দিবেন। তারপরে বাম দিক থেকে এভাবে টানবেন, টেনে বাম দিকের আঙ্গুল পর্যন্ত আপনি নিয়ে যাবেন। তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পাঠ করে শেষে আবার উফু দেবেন, প্রবিধি আবার টেনে বৃদ্ধা আঙ্গুল পর্যন্ত নিয়ে যাবে। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার সূরাতুল ফাতিহা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পাঠ করে সে আবার ফু দেবেন, ফু দিয়ে আবার মাথা থেকে ভাবে নিয়ে যাবেন। ভাবে আপনি ডান বাম করবেন। কতবার করবেন? 7 বার সূরাতুল ফাতিহা বারবার পাঠ করবেন। 7 বার পাঠ করে এভাবে ফু দিয়ে আপনি এভাবে টানবেন আর নিয়ত করবেন, আল্লাহ যতটুকু না নষ্ট করে দিন, কেটে দিন, সব কিছু করে দিন। এভাবে সূরা পাঠ করা হলে আপনি কি করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, এভাবে মনে দরদ নিয়ে একেবারে রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে এভাবে 7 বার সূরাতুল ফাতিহা পাঠ করে 7টি ফু দিয়ে এভাবে আপনি জারবেন, মুছবেন, দেখবেন আপনি সুরক্ষিত থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এরপর আপনি কি করবেন? যখন এভাবে সূরাতুল ফাতিহার 7 বার পাঠ করে এভাবে টানা হয়ে যাবে ছুরিটা, সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এবং যখন দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করা হয়ে যাবে, তারপরে কি করবেন? আপনার হাতের মধ্যে 2টি ফু দিবেন। এবার ফু দিয়ে পুরো মাথা থেকে আপনি মুছবেন। এবার আর ছুরিতে ফু দেওয়ার দরকার নেই, আপনি নিজে হাত দিয়ে পুরো শরীর এভাবে মুছে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন করা হয়ে যাবে, তারপর শেষে কি করবেন? রব্বুল আলামিনের দরবারে 2 হাত তুলে মোনাজাত করবেন, তার শাহী দরবারে হাত তুলে দিবেন, হে আল্লাহ, আপনি হলেন আমাদের রব, আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সবকিছুই আপনার হাতে। আমাদের জান আপনার হাতে, আপনার কবজায় আমাদের জান। আপনি আমাদের সবকিছু দেখেন, শুনেন, সব বুঝেন, আমাদের অন্তরের খবর জানেন। হ্যাঁ আল্লাহ, আমি যে সমস্যার জন্য আপনার দরবারে হাত তুলেছি সেই সমস্যা দূর করে। আমাকে জাদু করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করে আমাকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে, আমাকে শত্রুরা অনেক কষ্ট দিচ্ছে, আমার শরীরে রোগ আক্রান্ত করেছে, একের পর এক রোগ জমাট হয়ে যাচ্ছে আমার শরীরে, একের পর এক রোগে আমাকে আক্রমণ করছে।
আপনি সেই রোগ থেকে আমাকে মুক্তি দান করুন, জাদুটোনা থেকে মুক্তি দান করুন, জিন শয়তান মানুষ শয়তান থেকে আমাকে রক্ষা করুন। আপনি পারেন রক্ষা করতে, আর কেউ পারবে না। আপনি হলেন শক্তিশালী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আপনার শক্তির বাইরে কিছুই নেই। আপনি হলেন মালিকের মালিক, বাদশাহের বাদশাহ, আমিরের আমির। আপনার উপরে কিছুই নেই। এভাবে রব্বুল আলামিনের প্রশংসা করবেন, তারপরে আপনার চাওয়ার কথা বলবেন, হে আল্লাহ আমার সকল ধরনের সমস্যা দূর করে দিন। আমি আর সহ্য করতে পারছি না, আমার পরিবারও অস্থির হয়ে পড়ছে, আমি রোগে আক্রান্ত, এই জন্য আমিও অস্থির হয়ে পড়ছি, কি করবো? হে আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছি, আপনার শরণাপন্ন হয়েছি, আপনি আমার সমস্যা সমাধান করিয়ে দিন, না হয় আমি বাঁচতে পারবো না, আমি নিরুপায় হয়ে পড়েছি। এভাবে রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। এভাবে যখন বলা শেষ হয়ে যাবে, তারপরে এভাবে রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন, অবশ্যই রব্বুল আলামিন আপনার সমস্যা সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে আপনি কখনো ভুলবেন না, সেটি হলো নামাজ। নামাজ পড়তে আপনি ভুলবেন না, অবশ্যই আপনাকে নামাজ আদায় করতেই হবে। প্রিয় ভাই বোনেরা, মিথ্যা কথা বলা যাবে না, মানুষের খেদমতে কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।